কক্সবাজারের সমুদ্র সৈকতের কবিতা চত্বর ঝাউবাগান এলাকায় অনৈতিক কার্যকলাপ ও অবৈধ কিটকট সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ। বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের প্রতিবেদনে। রোববার বিকেলে এই অভিযান পরিচালনা করেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপিল মাহমুদ। অভিযান চলাকালে দেখা যায় সৈকতের পরিবেশ নষ্ট করে স্থানীয় কিছু স্কুল কলেজ পড়ুয়া কিশোরী অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। পুলিশি উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। একই সাথে কিটকট বিক্রেতারাও এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ট্যুরিস্ট পুলিশ বেশ কিছু সরঞ্জাম ও মালামাল জব্দ করে। এ সময় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপিল মাহমুদ সাংবাদিকদের বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পরিবেশ রক্ষায় প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, যে কেউ আইন লঙ্ঘন করলে সে স্থানীয় হোক বা বাইরের, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন পর্যটক ও স্থানীয়রা। স্থানীয় কিছু অপরাধী চক্র বা কিছু অপরাধী চক্রের আশকারায় এগুলিকে ছোট ছোট আপনার খুপড়ি জোর করা হয়, গড় বানানো হয়েছে। খুপড়ি ঘর বানিয়ে তারপরে কিটকট দিয়ে আপনার ছাতা, অন্ধকারচ্ছন্ন ছাতা ঘর করে সেখানে মাদকের আখড়া বানানো হয়েছে। তারপর ওখানে অসামাজিক কার্যকলাপ দিনের বেলায় এইগুলি আমাদের পর্যটকের জন্য বা পর্যটন শিল্পের জন্য একটা নেতিবাচক প্রভাব পড়তেছে। তারপরে দেখেছেন যে আমাদের গত 5 মাসে কিন্তু কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটে নাই, লাখো লাখো পর্যটক আসতেছে। আমরা চাই এই ব্যবস্থাপনার মধ্যে যেন অসামাজিক কার্যকলাপটাও যেন না থাকে, সেজন্যই আমরা এইগুলিকে এখানে একটা আপনাদের অভিযান পরিচালনাকারী অবস্থা কাউকে আটক করা হয়েছে কিনা? না, এগুলি সবই পালিয়েছে। এখন প্রশ্ন হলো কারা যেগুলি এইগুলি ব্যবস্থা করেছে তাদেরকে আমরা খুঁজতেছি এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে এবং সেখানে কোনো ধরনের মাদক, অসামাজিক কার্যকলাপ কবিতা চত্বরের আশেপাশে করতে দেওয়া হবে না, সে যেই হোক। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।